টুইটার মার্কেটিংয়ে সবথেকে বেশি যে কাজটি পাওয়া যায় সেটা হচ্ছে টুইটারের অর্গানিকভাবে ফলোয়ার ইনক্রিজ করে দেওয়া। তো আমাদেরকে অনেক ক্লায়েন্ট বলতে পারে আমার একটি টুইটার অ্যাকাউন্ট আছে, আপনি টুইটার অ্যাকাউন্টকে আপনি অর্গানিকভাবে ফলোয়ার ইনক্রিজ করে দেন। এইটা হচ্ছে টুইটার মার্কেটিংয়ের ক্ষেত্রে সবথেকে বেশি কাজ পাওয়া যাওয়ার মধ্যে অন্যতম একটি কাজ। তাহলে আমরা দেখব যে টুইটার আসলে আমরা কিভাবে ফলোয়ার ইনক্রিজ করতে পারবো, তাও আবার অর্গানিকভাবে সম্পূর্ণ ফ্রিতে। তো অর্গানিকভাবে ফলোয়ার ইনক্রিজ করতে হলে আমাদের টুইটার অ্যাকাউন্টে আসতে হবে। আমরা টুইটার অ্যাকাউন্ট লগ ইন করে নিলাম। টুইটার অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে হচ্ছে কি আমাদেরকে ক্লায়েন্টের কাছ থেকে কিছু ইনফরমেশন আমাদের জেনে নিতে হবে। সেটা হচ্ছে টুইটার অ্যাকাউন্টটি কত দিনের অ্যাকাউন্ট। সো যদি নতুন অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট প্রবলেম হতে পারে, অথবা এই মেথডটি কিন্তু কাজ করবে না। এই জন্য আমাদেরকে ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই জেনে নিতে হবে, বা আমাদের যদি অ্যাকাউন্ট থাকে আমরা চেষ্টা করব আমাদের অ্যাকাউন্ট যেন মিনিমাম 1 মাস হয়। এবং এর সাথে আরেকটি শর্ত হচ্ছে আমাদের অ্যাকাউন্টে অবশ্যই কিন্তু 10 থেকে 20টা কিন্তু পোস্ট থাকতে হবে আমার ক্যাটাগরির মধ্যে। সো রিলেভেন্ট যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির মধ্যে আমাদের পোস্টগুলো রাখতে হবে। মিনিমাম 10 থেকে 20টা পোস্ট আমাদের প্রোফাইলে রাখতে হবে, এবং অবশ্যই কিন্তু আমাদের প্রোফাইলটি অপটিমাইজেশন করতে হবে। এখন আপনি নিজের জন্য করেন অথবা ক্লায়েন্টের জন্য করেন, এই দুইটা জিনিস আপনাকে অবশ্যই কিন্তু মানতে হবে। আপনার অ্যাকাউন্ট যদি 1 মাসের কম হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে, অথবা যদি আপনার হচ্ছে অ্যাকাউন্টে যদি পোস্ট না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ফলোয়ারগুলো বাড়বে না অর্গানিকভাবে। তাহলে আমরা এখন দেখি কিভাবে আসলে মূলত আমরা অর্গানিকভাবে ফলোয়ারগুলো ইনক্রিজ করতে পারি। অর্গানিকভাবে ফলোয়ার ইনক্রিজ করার জন্য সর্বপ্রথম আমরা এখান থেকে সার্চ বা এক্সপ্লোর, এখানে রয়েছে সার্চ বা এক্সপ্লোর, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে ফার্স্ট অফ অল আমাদেরকে টার্গেটেড করতে হবে যে আমি মূলত কোন ধরনের অডিয়েন্স বা পিপলদের আমি ফলোয়ার ইনক্রিজ করব, বা ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্টটা কি, যে সে কোন ধরনের পিপলদের ফলোয়ার সে বানাইতে চাচ্ছে। প্রথমে আমি ধরে নিচ্ছি এখান থেকে হচ্ছে কি ক্লায়েন্ট আমাদেরকে বলল যে আমি ফ্যাশন নিয়ে কাজ করব, আমার ফ্যাশন রিলেটেড যে পিপলগুলো আছে যারা ইন্টারেস্টেড আছে তাদেরকে আপনি আমাকে ফলো করে দেন। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমাদেরকে একটা হ্যাশট্যাগ দিতে হবে। এখান থেকে আমরা একটা হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে আমরা লিখব ফ্যাশন। এখানে আমরা ফ্যাশন লিখব। ফ্যাশন লেখার পরে এখানে আমরা সার্চ করব। সার্চ করার পরে এখানে আমরা দেখতে পারবো ফ্যাশন রিলেটেড টপ যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো আমাদের সামনে আসবে। টপ পোস্ট এগুলো আমাদেরকে সামনে আসবে, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লেটেস্ট সর্বশেষ যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে কি পিপল, এখান থেকে পিপল যাদের ফ্যাশন নিয়ে যাদের অ্যাকাউন্ট আছে তাদেরকে আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর হচ্ছে মিডিয়া, বিভিন্ন ধরনের ইমেজগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর হচ্ছে লিস্টে আমরা যখন ক্লিক করবো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফ্যাশন রিলেটেডের যে গ্রুপগুলো আছে সেগুলোও দেখতে পারবো, বা এখান থেকে হচ্ছে প্রোফাইলগুলো আমরা দেখতে পারবো। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে টবে আসা। আমাদের ফলোয়ার ইনক্রিজ করতে হলে আমরা এইভাবে সার্চ করব আমাদের ক্যাটাগরিটা দিয়ে। তো ক্যাটাগরিটা দিয়ে সার্চ করার পর এখান থেকে আমরা সর্বপ্রথম যে টপ আছে এইখান থেকে আমরা টার্গেট করব। এখান থেকে টার্গেট করার জন্য এখান থেকে আমি দেখব যে এখান থেকে যে পোস্টগুলো আসছে আমার সামনে সেই পোস্টগুলার ডেটটা আমরা দেখব। যেমন এখান থেকে হচ্ছে আমরা যদি খেয়াল করি এখানে দেখা যাচ্ছে একটা 19 ঘন্টা আগে, এবং আমি যদি আরেকটু নিচে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি 2014 সালে। তো এই যে প্রোফাইলটা আছে এটাকে আমরা বাদ দেব। তাহলে প্রথমেই আমাদেরকে দেখতে হবে যে টাইম ডেটটা ঠিক আছে কিনা। এখান থেকে আমরা লেটেস্টে ক্লিক করেও কিন্তু দেখতে পারবো যে এখানে টাইম ডেটটা ঠিক আছে কিনা। আমরা আপাতত টবে ক্লিক করতেছি। টবে ক্লিক করার পরে আমাদের দেখবো সর্বপ্রথমে যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোর টাইম ডেটটা কেমন। এখান থেকে আমি যেমন হচ্ছে এই যে একটা পোস্ট, এই পোস্টটা হচ্ছে আমার 19 ঘন্টা আগে। এই পোস্টটার থেকে কিন্তু আমি অবশ্যই কিন্তু নিতে পারবো। সেটা কিভাবে? তো এই প্রোফাইলের উপর আমি ক্লিক করব। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমি দেখব তাকে কতজন ফলো করতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তার ফলোয়ার হচ্ছে 434 জন। সবগুলাই হচ্ছে কি ফ্যাশন নিয়ে কাজ করে, এই জন্যই কিন্তু তাকে ফলো করেছে।
বা ফ্যাশন নিয়ে আগ্রহ আছে বিদায় তাকে ফলো করে রাখছে, এই জন্য আমরা এই প্রোফাইল থেকে তার ফলোয়ারগুলোকে টার্গেট করব। এখান থেকে হচ্ছে কি তার ফলোয়ারে ক্লিক করব, ফলোয়ার থেকে এখানে আবার ফলোয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা বেছে বেছে তার তার ফলোয়ার যেগুলো আছে এগুলোকে আমি ফলো করে দিব। তো এখন অনেকেরই প্রশ্ন হতে পারে যে আমাদের প্রোফাইলে কিভাবে তাহলে ফলোয়ার বাড়বে। আমরা যাদেরকে ফলো করতেছি তারা আমাদেরকে যখন ফলো ব্যাক করবে তখনই কিন্তু আমাদের ফলোয়ারগুলো বাড়বে। তাছাড়া কিন্তু অর্গানিকভাবে আপনি ফলোয়ারটা ভালোভাবে ইনক্রিজ কিন্তু করতে পারবেন না। এটাই হচ্ছে একটা মেথড অর্গানিকভাবে ফলোয়ার ইনক্রিজ করে দেওয়ার জন্য। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে আমরা যে প্রোফাইলগুলো আছে এই প্রোফাইলগুলোকে দেখে দেখে সবগুলোকে এখান থেকে ফলো করে দিব। ফলো করে দেওয়ার পরে যখন তারা নোটিফিকেশন চেক করে দেখবে যে অমুক আপনাকে ফলো করেছে, তখন সে কি করবে, ফলো ব্যাক করবে। ফলো ব্যাক করবে যখন, তখনই আমাদের প্রোফাইলে কিন্তু ফলোয়ারটা ইনক্রিজ হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে একটা মেথড। আমরা এইভাবে এক একটা প্রোফাইল বের করে এখান থেকে হচ্ছে তাদের কাছ থেকে আমরা ফলোয়ারগুলো নিব। এবং এখান থেকে হচ্ছে আমরা আরেকটি মেথড অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে এই যে একটা পোস্ট আছে, আমরা পোস্টে ক্লিক করে দিব। পোস্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কি আমরা দেখব যারা কমেন্ট করতেছে, যারা বেশি বেশি কমেন্ট করে তারা হচ্ছে সব থেকে অ্যাক্টিভ পারসন, তো তাদেরকে আমি টার্গেট করতে পারি। এখান থেকে হচ্ছে কি যারা কমেন্ট করতেছে তাদেরকে আমি টার্গেট করব। যেমন এখান থেকে হচ্ছে কি অনেকগুলো কমেন্ট আমি দেখতে পাচ্ছি। অথবা আমরা যদি একটু লেটেস্ট পোস্ট বের করি, অথবা এখান থেকে হচ্ছে যদি একটু ভালো একটা পোস্ট বের করি, যেমন হচ্ছে এখান থেকে 15 অক্টোবর এই পোস্টার থেকে আমরা নিতে পারি। এই পোস্টার যে আমরা ক্লিক করলাম, এখানে হচ্ছে কি এই পোস্ট আমরা ওপেন করব। যেমন এই পোস্ট আমি একটু ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আমরা নিচে যাব। সো নিচে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো যে তাকে কারা কারা কমেন্ট করতেছে। এই যে যারা কমেন্ট করতেছে তাদেরকে আমরা ফলো করে দিব। অর্থাৎ যারা বেশি বেশি কমেন্ট করে তারা হচ্ছে সব থেকে বেশি অ্যাক্টিভ পারসন, তাদেরকে যদি আমরা টার্গেট করি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের প্রোফাইলে ফলোয়ারটা ইনক্রিজ হবে তাড়াতাড়ি। তাহলে এটা হচ্ছে সেকেন্ড মেথড। আমরা যে পোস্টগুলো দেখব সেই পোস্টগুলোর ভিতরে যারা কমেন্ট করবে তাদেরকে আমরা টার্গেট করব এবং তাদেরকে আমরা ফলো করে দিব। তারা যখন আমাদেরকে ফলো ব্যাক করবে তাহলে কিন্তু আমাদের প্রোফাইলে ফলো ইনক্রিজ কিন্তু ফলোয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে সেকেন্ড মেথড। আমরা কিন্তু আরো বিভিন্নভাবে ফলোয়ারটা ইনক্রিজ করতে পারি। তো এখন আমরা দেখব থার্ড মেথডে, যেটার মাধ্যমে আমরা কিভাবে ফলোয়ারটা ইনক্রিজ করতে পারি। তো এখানে আমি ফ্যাশন না লিখে আমি অন্য কোনো কিছু একটা লিখে সার্চ করব। যেমন হচ্ছে এখানে এই যে ট্রেন্ডিং একটা পোস্ট দেখাচ্ছে, এখানে আমি এইটা লিখে সার্চ করলাম। অথবা আমি চাচ্ছি যারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করে তাদেরকে আমি ফলোয়ার বানাবো। এখানে আমি লিখবো ডিজিটাল মার্কেটিং, #ডিজিটাল মার্কেটিং। এটা লিখে আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পরে তাহলে ফার্স্ট মেথডটা হচ্ছে এখান থেকে যে প্রোফাইলগুলো শো করবে তাদের প্রোফাইল থেকে আমরা ফলোয়ারগুলো নিব। তারপরে সেকেন্ড মেথডটা হচ্ছে এখান থেকে যে পোস্টগুলো আসবে সেই পোস্টের ভিতরে যারা লাইক কমেন্ট করবে তাদেরকে আমরা টার্গেট করব। এবং এখন দেখবো যে থার্ড মেথডটা হচ্ছে এখান থেকে ডিজিটাল মার্কেটিং ক্লিক করে এখান থেকে আমরা দেখতে পারবো পিপল। এই পিপলে ক্লিক করব। এই পিপলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কি যারা ভেরিফাইড নাই তাদেরকে আমরা টার্গেট করব। কারণ হচ্ছে যারা ভেরিফাইড তারা হচ্ছে ভিআইপি পারসন, তারা কিন্তু আমাদেরকে ফলো ব্যাক করবে না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে হচ্ছে কি পিপলে ক্লিক করব, অর্থাৎ যারা ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ ব্যবহার করেছে অথবা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে তাদের কিন্তু এই প্রোফাইলগুলো শো করতেছে। তাহলে এখান থেকে হচ্ছে কি আমরা সিম্পলি এখান থেকে কিছু ফলো করে দিব। তো যেহেতু নতুন অ্যাকাউন্ট সেহেতু আমরা এখান থেকে বেশি ফলো করব না। যখন আমাদের অ্যাকাউন্টটি 1 মাসের উপরে হয়ে যাবে তারপরে কিন্তু আমরা এখান থেকে ফলো অনেকগুলোই করতে পারবো। তাহলে এটা হচ্ছে থার্ড মেথড, এইখান থেকে আমরা ফলোয়ারগুলো নিতে পারি। তাহলে আমরা টুইটারে ফলোয়ার ইনক্রিজ করার 3টি মেথড শিখলাম। এই মেথডের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের যে টুইটার প্রোফাইল রয়েছে, টুইটার অ্যাকাউন্ট রয়েছে, এর ভিতরে কিন্তু প্রোফাইলের ভিতরে ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন। অথবা আপনার যদি ক্লায়েন্টের জন্য কাজ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই মেথডগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনারা ফলোয়ারগুলো ইনক্রিজ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন টুইটার মার্কেটিং এর কিভাবে কাজ করতে হয়। এবং টুইটার মার্কেটিং নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে করতে পারেন, অথবা
টুইটার মার্কেটিং নিয়ে আরও যদি বিস্তারিত কোনো কিছু জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারবেন। এবং টুইটার মার্কেটিং আমাদের যে আমরা যেগুলো শিখলাম এগুলো নিয়ে আশা করি আপনারা কাজ করেন, অবশ্যই কিন্তু ভালো কিছু করতে পারবেন। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।